ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসানের পরে বাংলাদেশে সবচাইতে সফল প্লেয়ার মুস্তাফিজুর রহমান। কেননা তিনি আইপিএল সহ পৃথিবীর বিভিন্ন লিগে খেলে থাকেন। ঠিক একই পথেই হাঁটছেন বাংলাদেশের রাইজিং স্টার্স রিশাদ হোসেন। তিনি তার লেগ স্পিন দিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটে নিজের জায়গাকে পাকা করে নিচ্ছেন, যার ফলে তিনি ফ্রাঞ্চাইজি লিগেও ভালো সাড়া পাচ্ছেন। এই তো কিছুদিন আগে পিএসএল এ লাহোর কালান্দার্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছেন এবং পুরো টুর্নামেন্ট জুড়েই রিশাদ হোসেন অসাধারণ ভূমিকা পালন করেছেন। যদিও 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করার কারণে রিশাদ হোসেনকে বিগ ব্যাশের হোবার্ট হারিকেনস দলে অন্তর্ভুক্ত করেছিল, তবে বিসিবি থেকে এনওসি না পাওয়ার কারণে এবং বিপিএল থাকার কারণে সে বছর রিশাদ হোসেন হোবার্ট হারিকেনসের হয়ে খেলতে পারেনি। তবে এই বছর বিসিবি বোর্ড রিশাদ হোসেনকে বিপিএল এর পরিবর্তে বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে পুরো মৌসুম খেলার এনওসি দিয়েছে। আর বিগ ব্যাশে সাকিব আল হাসানের পরে একমাত্র বাংলাদেশি প্লেয়ার রিশাদ হোসেন, যিনি কিনা বিগ ব্যাশে অংশগ্রহণ করেছেন। তবে আমরা যারা ক্রিকেট ফ্যান্স রয়েছি, আমরা মনে করেছিলাম রিশাদ হোসেনের স্পিনটা হয়তো ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা স্পিনিং উইকেটগুলোতে কাজে আসবে। অস্ট্রেলিয়ার মতো হাই বাউন্সি উইকেটে রিশাদ হোসেন কি পারবে তার স্পিন জাদু দেখাতে? তবে রিশাদ হোসেন তার বিগ ব্যাশে প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন, যদিও তিনি উইকেট পাননি। তবে আজকে মেলবোর্ন স্টার্স এবং হোবার্ট হারিকেনসের মধ্যকার ম্যাচে যদিও হোবার্ট হারিকেনস হেরেছে, তবে রিশাদ হোসেন ছিলেন হোবার্ট হারিকেনসের হয়ে একমাত্র উইকেট টেকার। যদিও তৃতীয় নম্বর ওভারটি খুব বেশি ভালো হয়নি, ওভারঅল আজকের ম্যাচে হোবার্ট হারিকেনসের হয়ে রিশাদ হোসেনই একমাত্র বোলার যে কিনা মোটামুটি ভালো বোলিং করেছেন। এবং হোবার্ট হারিকেনসের কোচ রিকি পন্টিং রিশাদ হোসেনের উপর যে আস্থা রেখেছেন, আমার কাছে মনে হচ্ছে রিশাদ হোসেন খুব ভালোভাবেই তার প্রতিদান দিচ্ছেন। অপরদিকে মুস্তাফিজুর রহমান আইএল টি-20তে মাত্র 34 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছেন। এক কথায় বাংলাদেশি প্লেয়াররা যখন ফ্রাঞ্চাইজি লিগে ভালো খেলে, এর দ্বারা আমাদের অন্যান্য লোকাল প্লেয়াররাও অনেক বেশি আস্থা পায়। রিশাদ হোসেনের এই পারফরমেন্স নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।